আজকে আমি চিকেন বানাবো। দেখো চিকেনে লবণ হলুদ আর লেবু রস মাখিয়ে 1 ঘন্টা আমি রেখে দিয়েছি। আলু কেটে রেখে দিয়েছি। এখানে মিক্সিতে নিয়ে নেবো আমি রসুন, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ 1 চামচ মতো জিরে আমলের মতো নিয়ে নেবে। ফোড়নে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিবেন, তাহলে তেলটা ফুটবে না। এখন আস্তে আস্তে আলুগুলোকে ছেড়ে দেবেন তেলের মধ্যে। সামান্য লবণ আলু ভাজা হয়ে গেছে, আমি তুলে নিতে পারি। তেলের মধ্যে দিয়ে দেবো আমি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লবঙ্গ আমি দিয়ে দিলাম। ছেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজটা আবার লাল লাল করে ভেজে নিতে হবে। আমার ভাজা এসে এর থেকে বেশি ভাজলে আবার তিতো হয়ে যাবে। এখন আমি বাটা মশলাটা দিয়ে দেবো। জিরে, আদা, রসুন, পেঁয়াজ পেস্ট করে দিলাম, এটাকে দিয়ে দিলাম। সামান্য জল দিলাম, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিতে হবে। মশলাটা ভালো করে কষাতে হবে। হয়ে গেছে, এখন আমি লবণ হলুদ আর লেবু মাখানো চিকেনটা দিয়ে দিলাম। আপনারা ভিনিগার মাখিয়ে রাখতে পারেন, তাহলে মাংসটা সফট হয়। পুরিটা ভালো করে মেরে চেড়ে চিকেনটাকে কষিয়ে দিতে হবে। চিকেনটা আমার কষাতে 8 ঘন্টা টাইম লাগবে। চিকেনের মধ্যে টমেটোগুলো দিয়ে দিলাম। চিকেন কষাতে কষাতে ওর মধ্যে মিট মশলা দিয়ে দেবো সানরাইসে। চিকেন কষাতে কষাতে ওর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আবার কষাতে থাকবো আমি। এখন আমি একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আবারও নিয়ে দিতে হবে, নাহলে নিচে লেগে যেতে পারে। কষানো হয়ে গেছে, আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম আমি আগের থেকেই। আপনারা যে যেমন ঝোল খাবে সেরকম দেবেন। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমরা বেশি ঝোল খাই না, তাই মিডিয়াম দিয়েছি। এখন আমি আলু ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো নাড়াচাড়া করে। আপনার ঝাল লবণ হয়ে যাবে কি মাঝে দেখে নেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।